ওই যে কথায় আছে না, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই, আমার হয়েছে তাই অবস্থা। যার গার্লফ্রেন্ডের বার্থডে তার কোনো হুঁশ নেই, সেই ঘুমাচ্ছে, আরেকজন সাজুগুজু করছে। আর আমি আর কি, আমি নিজেও রেডি হয়ে গেছি, আর তার বার্থডের জন্যে সব কিছু রেডিও করছি। বার্থডেটা কার? যারা ফেসবুকে আছো তারা ততক্ষণে জেনেই গেছো, আমার বান্ধবীর বার্থডে, শ্রেয়ার। ও আমার বান্ধবী, ও আমার ফ্যামিলি মেম্বার, সব কিছুর দিক থেকেই ও সবার আগে। তো চলো আর বেশি দেরি না করে ওর বার্থডে প্রিপারেশানে কী কী করলাম, আর আমি একা একাই ঠিক কতটা বকবক করতে পারি, মানে আমার কাউকে দরকার নেই, আমি ভিডিওটাতে একা একাই কীরকম বকবক করেছি সেইটাই তোমাদের সাথে দেখাবো। এই কর্নারটা সাজাবো বলে ঠিক করেছি, বসলাম বেলুনগুলো ফোলাতে। 15খানা বেলুন এনেছে, 15খানা বেলুন আমার একার পক্ষে ফোলানোটা সম্ভব নয়, তাই আমি ওই 5টা 6টাই ফুলিয়েছি। আমি নিজেই এত এক্সাইটেড থাকি আমার জন্মদিন নিয়ে, যে কে কী করলো না করলো আমার ওগুলো মাথাতেই থাকে। আমি আমার বার্থডে নিয়ে এত এক্সাইটেড থাকি নিজে নিজেই, কেন জানি না, এমনি এমনি, মানে তাতে কেক আসুক না আসুক, তাতে মানে কেক কাটিং হোক না হোক, কেউ আমাকে উইশ করুক না করুক, আমি নিজেই এক্সাইটেড থাকি, কেন জানি না। টানটানা, বার্থডে গার্ল নেই তাই আমি পড়ে নিচ্ছি, ভালো লাগছে। এখানে এসে দাঁড়াবেও। আমি খালি তোকে, তুই তো ভিডিও আমার সব দেখিস, আমি খালি তোকে একটা কথাই জিজ্ঞেস করতে চাই, আর কি কি করতে হবে তোর জন্য সেটা বল। তোর বরকে তোর বরকে একটা দায়িত্ব দিয়েছিলাম, যেটুখানি কেকটা কিনে নিয়ে আসবি, হ্যাঁ? তার কারণ কি? কারণ আমার মা বাড়িতে নেই, আমি বেরোতে পারছি না বাড়িতে তালা দিয়ে। আমাকে ফোন করে বলল, তুই রেডি হ, আমি আসছি, আমার সাথে একটু মিয়মরাতে যেতে হবে। এইটুকু কাজ ওর দ্বারা হয় না, আর কি কি করতে হবে সেটা বল, হিসেব দে। এইটুকু তো মন। ওই যে বললাম, আমার নিজের বার্থডেতে আমি যেরকম এক্সাইটেড থাকি, শ্রেয়ার বার্থডেতে আমি বেশ কিছু বছর ধরে খুব এক্সাইটেড থাকি, হ্যাঁ, যে কিভাবে সাজাবো, কিভাবে কি করব না করব। কারণ আমার এরকম মানুষদের খুব ভালো লাগে যারা অল্পেই খুশি হয়, যারা মেনে নেয় যে আমার কাছে এই জিনিসটা মানে অনেকটা। আমার খুব ভালো লাগে তাদেরকে। তো যাই হোক, এখানে লাভ সাইন করেছি, যেটা আমি করছি, এখনো হয়নি সুন্দর করে। এবার ও আসতে বললো, এসে আমি কেকটা নিয়ে আসি, তারপরে ও বোধহয় শ্রেয়াকে আনতে যাবে। মিষ্টি আসবে, মিষ্টি মানে শ্রেয়ারই একজন বান্ধবী, খুব ভালো বান্ধবী, ওরা তো আমার থেকেও পুরনো বান্ধবী। তো মিষ্টি আসবে সেটা শ্রেয়া জানে না। শ্রেয়াকে মিষ্টি বলেছে যে তুই রাতে আমার বাড়িতে একটু আসিস, কারণ আমি কাজে ব্যস্ত, এরকম কিছু একটা কথাবার্তা হয়েছে মনে হয়। তো মিষ্টিও আসবে, তো ও নিশ্চয়ই অনেক খুশি হবে, আমি আশা করতে পারি। তো আমি ভাবলাম তাই যে এটার একটা বড় ভ্লগ বানিয়ে রাখি, পরে পরে এগুলো, আমার ভ্লগ বানানোর একটাই কারণ, সেটা হচ্ছে আমি পরে পরে এই মেমোরিজগুলো যেন দেখতে পারি, এবং আমার এটা খুব ভালো লাগে। কারণ ফোন আমার যে পুরোনো ফোনটা সেটা চেঞ্জ করার পর আমি এরকম অনেক ভিডিও মেমোরি আমি মিস করি, কি যে ইস, সেগুলো যদি আমি আজকে ছেড়ে রাখতাম, যেখানেই হোক, ফেসবুকে হোক, যেখানে আমি যদি ওগুলো একটুখানি আমি শেয়ার করে রাখতাম, তাহলে হয়তো সেই মেমোরিজগুলো আমি পরে পরে দেখতেও পেতাম অ্যাটলিস্ট। তাই জন্য একটা বড় ভ্লগ বানিয়ে রাখছি, যে 2025-এ আমরা শ্রেয়ার বার্থডেটা কিভাবে সেলিব্রেট করলাম। প্রত্যেকবারই এরকম ভাবেই করা হয়। কতটা কি ভিডিও পোস্ট করা আছে আমার জানা নেই, কিন্তু 2025-এর একটা বড় ভিডিও, কারণ এরপরে আমি কোথায় থাকবো জানা নেই, ওরা কোথায় থাকবে জানা নেই, এরপরে ওরা কোথায় থাকবে সেটাও জানা নেই। তো এরপরে তো ছিটকে ছিটকে সবাই এক 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 দিকে চলে যাব। তো এই দিনগুলো খুব মিস করব। যাই হোক, কটা গিফটস যেগুলো আমি ওকে দিয়েছি সেগুলো এখানে রয়েছে। এখানে ভাইপোর গিফটসটা রয়েছে, এখানে ভাইপোর গিফট, ক্রাউনটাও আমি এখানেই রেখেছি, বার্থডে ট্যাগটাও এখানে, সবকটা এখানেই রাখা আছে, ও এসে এখানটাতে বসবে। এবার ভাবছি যে একটুখানি মোমবাতি দিয়ে কিছু করা যায় কিনা, দেখা যাক, যদি মোমবাতি দিয়ে কিছু করা যায় সেটা করি, কারণ এখনো তিনি এসে পৌঁছাননি, কোথায় আছেন আমি জানি না। তিনি আসলে তারপর যাব হচ্ছে কি কেক কিনতে। তো ও, এই একটা আছে যেটা কেক আসলে লাগাবো।
কেকটা তো নিয়ে চলে এলাম, বাট এই প্যাকেটটার মধ্যে আছে একটা খুব সুন্দর জিনিস। জিনিসটা হচ্ছে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আর কি আছে? কিছু নেই। টিফিন বক্স। আমার কোনো দাম নেই কিন্তু, যার জন্মদিন তারই দাম আছে। আমাকে আবার দিয়ে বলছে কি, তোর হাতে দিতে ভয় লাগছে যদি তুই খেয়ে নিস, তো এটা টিফিন বক্সে করে রাখবো না, এটাকে টিফিন বাটিতে, মানে টিফিন বাটি বলছে, এটা বাটিতে করে দেবো আমি সুন্দর করে। তার আগে কেক বাতিগুলো এখন জ্বালাবো। আর শ্রেয়াকে বলেছি কি, ভাইপোকে আমি বললাম, শ্রেয়া যখন ঢুকছে, কেক কোথায়, কেক নিয়ে আসিস নি, এরকম করে বলেছে। শ্রেয়া বলছে ও সব ভুলে গেছে আজকে, ও জানেই না যে কেক আনা হয়েছে। যাই হোক আমি ওটা সাজিয়ে ওদেরকে ডাকি।